বাল্যবিবাহ যদি ইসলামের দৃষ্টিতে আমরা দেখতে যাই, তো আল্লাহ তাআলা কোরআনে এটাকে নিষেধ করেন নাই। যে এটা ইসলামের মধ্যে বৈধ আছে। যদিও আমরা বলব না যে এটার প্রতি উৎসাহিত করা হয়েছে, তাও না। শেখ মুজিবের ওই কথাও তো সবাই জানে। উনি ১৩ বছর বয়সে ৩ বছরের মেয়েকে বিবাহ করছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাবুনগরের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন, যা রসুলের বৈশিষ্ট্য ছিল। কিন্তু সেখানে সবাই বিধবা ছিল, বয়স্ক ছিল। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কম বয়সে বিবাহ করেছেন। বিভিন্ন বর্ণনা এসেছে তাকে ৬ বছরে বিবাহ করেছেন, ৯ বছরে বাসায় এনেছেন। ১৮ বছরের মাথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু বাল্যবিবাহ নিয়ে অনেকে একেবারে সমালোচনা করে, বিশেষ করে পশ্চিমারা, প্রাচ্যবিদরা এবং নাস্তিকরা এটা নিয়ে সমালোচনা করে। আসলে বাল্যবিবাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কী কারণে করেছেন এবং বর্তমানে বাল্যবিবাহ ইসলামী শরিয়া আলোকের বিধান কি? প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ১ম এ কথা হলো এ এই বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনকে নিয়ে যারা বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন অভিযোগ করে, আল্লাহ রাসূলের পবিত্র সিরাতকে দূষিত করতে চায় বা প্রশ্নবিদ্ধ করতে চায়। বিশেষ করে প্রাচ্যবিদ, মুস্তাশরিকিন যারা আছে আবার নাস্তিক আমাদের দেশে যারা আছে, তারা এই প্রশ্নগুলো, কথাগুলো উঠায়। তো এসব বাস্তবতা বা মানে যদি ন্যায়ের দৃষ্টিতে, ইনসাফের দৃষ্টিতে দেখা যায়, তাহলে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একটি অক্ষর, একটি হরফ এরকম নাই যেটা অভিযোগ পূর্ণ হতে পারে বা অভিযোগ আনা যেতে পারে, সেরকম কিছু নেই। রাসূলুল্লাহর আখলাক পুরোপুরি পুত পবিত্র ছিল। কোরআনে হাদিসে এগুলা আছে এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন। এখানে যে বিষয়টি আমাদের আজকে জানার বিষয়, সেটা হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ এটা যদিও বা বিভিন্ন দেশে হয়তো কানুন করা হচ্ছে। তবে আগের যুগের যদি ইতিহাস আমরা দেখি, তাহলে এটা পরবর্তীতে উদ্দেশ্যমূলকভাবে সে কানুনগুলো করতেছে। বিবাহের জন্য সময় নির্ধারণ করে দেওয়া। যে যুবক-যুবতীদের মধ্যে প্রায় মেয়েরা ১৮ বছর আর ছেলেরা ২১ বছর যে একটা নির্ধারণ করে দিচ্ছে যে এর আগে বিবাহ জায়েজ নাই, বাল্যবিবাহ বৈধ ইত্যাদি, শাস্তি-মাস্তি ইত্যাদি করা হচ্ছে। এগুলো সব তাদের বিভিন্ন উদ্দেশ্যের কারণে। আসলে তারা যে নতুন করে কিছু ইজম করতে চাচ্ছে, কিছু নিয়ম-নীতি করতে চাচ্ছে মানুষের জন্য, সেই নিয়মে তারা কামিয়াব হচ্ছে না। যুবকদেরকে কাজ দিতে পারতেছে না। তো ওদেরকে বিভিন্ন হয়রানি করে। ৩০ বছরের আগে তারা কাউকে কাজে লাগাতে পারতেছে না। তারা যেভাবে সিস্টেম করছে। তো সেই হিসাবে ওদিকে বিবাহের সময়টাকেও সেদিকে নিয়ে যাচ্ছে নিজের উদ্দেশ্যের কারণে। বাল্যবিবাহ যদি ইসলামের দৃষ্টিতে আমরা দেখতে যাই, তো আল্লাহ তাআলা কোরআনে এটাকে নিষেধ করেন নাই। যে এটা ইসলামের মধ্যে বৈধ আছে। যদিও আমরা বলব না যে এটার প্রতি উৎসাহিত করা হয়েছে, তাও না। আল্লাহ তাআলা বলেন নাই যে সব বাল্যবিবাহ করেন, এটাও না। তবে বাল্যবিবাহ নিষেধ না ইসলামের মধ্যে। কেউ কোনো কারণে করে থাকলে এটা বৈধ, এটা অবৈধ না। কোরআনে মাজিদের আয়াতের মধ্যে একটি আয়াত, সূরা তালাকের একটা আয়াতের মধ্যে, ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহতানা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদা'না হামলাহুন্না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা নাবালেগা, লাম ইয়াহিদনা যাদের হাইজ আসেনি, অর্থাৎ যারা এখনো বালেগ হয় নাই। তো নাবালেগ অবস্থায় বিয়ে হয়েছে। তো নাবালেগ অবস্থায় মহিলারা স্বাভাবিক ১৫ বছরে তো সবাই বালেগ হয়ে যায় বয়স হিসাবে। আর এর আগে বালেগের চিহ্ন পাওয়া গেলে তখন বালেগ হয়ে যায়। তাহলে এর আগেই তো বিয়ার কথা বলতেছে। বলা হচ্ছে যদি এরকম নাবালেগা কেউ থাকে, তার ইদ্যত হলো ওই যে ৩ মাস। হ্যাঁ, যদি ৩ মাসের কথা যেটা বলা হইছে, এটা ওলাতুল আহমালি আজালান ইয়াদানা হামলাহুন্না, গর্ভধারিণী হইলে গর্ভ প্রসব করা, এটাই হলো ইদ্যত। তো এখানে কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে তাহলে নাবালেগের বিবাহ, বাল্য বিবাহ এটা বৈধ, না হতে এটার বিধান আসতো না। বৈধ, না হতে এটার বিধান আসতো না। এখন যদি আমরা
যেমন মেডিকেল সায়েন্সের কথা বলতেছে অনেকে, মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে বাল্যবিবাহ ঠিক না ইত্যাদি যা প্রচার করা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি তাহলে বোঝা যাবে যে মেডিকেল সায়েন্সের রিপোর্টগুলো যদি শেষ পর্যন্ত জমা করা হয়, তাহলে দেখা যাচ্ছে যারা বড় হয়ে বিবাহ করেছেন তাদের সংখ্যাই বেশি, যারা বিভিন্ন সমস্যার মধ্যে সিজার ইত্যাদি করতে হচ্ছে বা ওই প্রসবের বিষয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন। ওরা যারা বয়স্ক হয়ে বৃদ্ধ হয়ে বেশি বয়সে বিয়ে করছেন তাদের জন্য এই সমস্যা হচ্ছে। তো এর আগে যেরকম বলেছিলাম আমাদের দাদি নানি আরও যারা ছিলেন এর উপরে, তো আলহামদুলিল্লাহ তখন কিছু দরকার হয় নাই। বাল্যবিবাহ কত সুন্দরভাবে সব কিছু কার্য সম্পন্ন হয়েছে। তাদের কোনো অসুবিধা হয় নাই, শারীরিকভাবে অসুবিধা হয় নাই। তো এই হিসাবে দেখতে গেলেও এটা আসলে কোনো দোষের বিষয় না, বা এটা কোনো সামাজিকভাবে বা কেউ নাউজুবিল্লাহ যেভাবে অপরাধ বলতেছে এরকম কিছু না। তো এটা অপরাধ বলে বরঞ্চ বাল্যবিবাহের ভিন্ন দিক যদি আমরা দেখি, বাল্যবিবাহকে যদি আমরা নাজায়েজ বা অবৈধ বলতেছি, তো এটার দ্বারাই হচ্ছে কি বেশি বয়সের অপেক্ষায় থাকতে গিয়া আহ, মানে বিভিন্ন রকমের অবৈধ সম্পর্ক সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। অবৈধ সম্পর্কগুলার সরাসরি আমরা দেখতেছি। স্কুল কলেজের মেয়েরা যেভাবে অবৈধ যৌন আচরণে লিপ্ত হচ্ছে, তো এগুলো সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এগুলা আসলে পশ্চিমারা চাচ্ছে কি আমাদের ইসলামী যেগুলো স্বকীয়তা, ইসলামের যেগুলো বৈশিষ্ট্য, এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে তাদের মতো করার জন্য ওরা চেষ্টা করতেছে। তো সুতরাং সেই ফাঁদে আমরা পা দিলে আমাদের আখলাক ইত্যাদিগুলো নষ্ট হয়ে যাবে। এখানে একটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিধান দিয়েছেন, তা আল্লাহ সবকিছু জানেন। আল্লাহর জন্য কোনো ভবিষ্যৎ, অতীত, বর্তমান নেই। আল্লাহর সাথে সব সমান। আল্লাহর এলম সবকিছু কে শামিল করে, সবকিছুর উপরে বিস্তৃত। তো মানুষের তো সে এলম নেই। তো মানুষ তো না জানিয়া বলতেছে নিজের কথা, যা মন চায় তা। তো আল্লাহর কথাই মানুষের জন্য যুক্তিযুক্ত, মানুষের জন্য উপযুক্ত। এটাই আমাদের মেনে নিতে হবে। আরেকটা এরপরে কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন সবগুলি তো বিধবা এবং বয়স্কা এরকম। তো কেউ তো বলে না প্রশংসা করার জন্য এতগুলি বয়স্কাকে বিবাহ করেছেন, একবারও বলবে না। তো একটা মানে মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবাহের সম্পর্কে যেমন বুখারী শরীফে আসছে ৬ বছরে বিবাহ হইছে এবং ৯ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে আনা হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং যেরকম ওই যে ১৮ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। রাসূলুল্লাহর সোহবতে ৯ বছর ছিলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যবিবাহ এটা নিয়ে অনেক কিন্তু মনে করা হচ্ছে উনি নারী লিপ্সা ছিলেন, ছোট নারীর বুক কথা চাইতেন নাউজুবিল্লাহ এভাবে। একটা হযরত আয়েশা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসতেছেন, তো এরপরে শুধু ৯ টি বছর পাইছেন রাসূলুল্লাহ সাথে। এটার হলো ৬৩ এদিকে ১০০ প্রায় ৫৬ বছরে হযরত আয়েশা রাসূলুল্লাহর জীবনে যাচ্ছেন। তো তখন তো রাসূলুল্লাহর যৌবনের বয়স প্রায় শেষের দিকে। তো যদি নাউজুবিল্লাহ এটা নারী লিপ্সা বা এরকম থাকতো, তাহলে তো আগে থেকেই সবকিছু করতেন। আর রাসূলুল্লাহ সবকিছু পারতেন করতে। এটা কোনো বিষয় ছিল না। তারপরেও আমরা দেখব তখন আরব দেশে বড় মজার কথা হলো রাসূলুল্লাহর যারা শত্রু ছিল তখন মুশরিকিন, ইহুদ, নাসারা, তারা তো আদা জল খেয়ে নেমেছিল রাসূলুল্লাহর বিরোধিতা করার জন্য। খুঁটিনাটি যা পাইছে, কোনো ছিদ্র পাইছে ওটা বাদ দেয় নাই। সবকিছু বলছে। রাসূলুল্লাহকে সাহের বলছে, কাহিন বলছে, মজনুন বলছে, আরো কত কিছু বলছে। কিন্তু কোনো ইতিহাসের মধ্যে পাওয়া যায় না, কোনো ব্যক্তি এই বিষয় নিয়ে রাসূলের উপর অভিযোগ তুলছে বলে যে উনি বাল্য বিবাহ করছেন। এটা এতদিন পর্যন্ত ছিল না। কিন্তু বর্তমানে এই পশ্চিমারা কিছু নাস্তিকরা এটা নিজেদের স্বার্থে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতার কারণেই শুধু এই কথাটা ওঠাচ্ছে। আর যদি আমরা দেখি অনেক দূরে যেতে হবে না। এই যে হিন্দুদের যে বিভিন্ন মানে যারা যাদেরকে ভগবান মনে করতেছে, তো ওদের জীবনীতে রামায়ণ-টামায়ণ ইত্যাদিতে যেরকম পাওয়া যায় যে বাল্য বিবাহ ওরাও করেছেন। তো ওইটার বিরুদ্ধে তো কেউ কোনোদিন বলে না। এরকমভাবে আমাদের দেশে যদি দেখি, যেমন নাকি এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৭ বছরের বালিকাকে বিবাহ করছে। এরকমভাবে এই যে বঙ্কিমচন্দ্র ৪-৫ বছরের বালিকাকে বিবাহ করছে।
রবীন্দ্রনাথ ঠাকুর 7 বছরের বালিকাকে বিবাহ করছে। এগুলো তো স্পষ্ট ইতিহাস। এরকমভাবে আরও যা মানে সত্যনাথ ওই যে দন্ত্র যেগুলো আছে উনিও সেরকমভাবে মানে ছোট মেয়েকে বিয়ে করছে। বা আমাদের শেখ মুজিবের ওই কথাও তো সবাই জানে। উনি 13 বছর বয়সে 3 বছরের মেয়েকে বিবাহ করছে। তাহলে এগুলার বিরুদ্ধে তো কেউ কোনোদিন বলে না। ১৪ বছর আগে যেখানে কোনো রকমের অভিযোগ ছিল না, এটার প্রথা ছিল সবার কাছে। যেমন আমি বললাম হযরত আয়েশাকে রাসূলুল্লাহর আগেই প্রস্তাব পাঠাইছিল। তাহলে ওদের মধ্যে একটা প্রথা নিয়ম ছিল সেভাবে বাল্যবিবাহ। তো ওইটাকে নিয়া খামখা একটা মানে বর্তমানে তারা নিজেদের গড়া একটা প্রথার বিরোধিতা মনে করে সমাজের মধ্যে এরকম পেশ করতেছে নাউজুবিল্লাহ। এটা হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে রাসূলুল্লাহর শত্রুতা, ইসলামের বিদ্বেষ। এটা ছাড়া আর কিছু না। না হয়তো বাল্যবিবাহ ইসলামের মধ্যে বৈধ। তবে ইসলাম উৎসাহিত করে না যে বাল্যবিবাহই হতে হবে। একটা বয়স মুনাসিব বয়সের মধ্যে বিবাহ হওয়াটাই বেশি উত্তম। আর বাল্যবিবাহ মানে না বলে বা এটাকে নিষেধ করে, এটার বিরোধিতা করে যা করা হচ্ছে, এটার মানে ফলাফল খুব খারাপ বিস্ফল মানে সমাজ এখন ভুগতেছে সবার কাছে এটা জানা। সম্মানিত অতিথি শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি বাল্যবিবাহ নিয়ে চমৎকার আলোচনা পেশ করেছেন আমাদের সামনে। আসলে মৌলিকভাবে বিবাহের ক্ষেত্রে ৩টি স্তর। একটি হলো বাল্য বিবাহ, আরেকটা হলো কুমারী বিবাহ করা, বালেগা কুমারী বিবাহ করা, আরেকটা হলো বয়স্ক বিধবা মহিলা বিবাহ করা। কুমারী বালেগা বিবাহ করা এটাই হলো সবচেয়ে উত্তম। যেমন এক সাহাবী সম্পর্কে বর্ণিত আছে, তিনি রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। তখন তিনি বলেছেন যে কীরকম? এরকম আমি একজন বিধবা নারী বিবাহ করছি। তখন তাকে বলা হলো, তুমি একজন কুমারী নারী কেন বিবাহ করনি? কারণ এটাই হলো তো তুমি তো তার সাথে তুমি মিলতে এবং তুমি উৎসাহ উদ্দীপনা অর্জন করতে। তখন তিনি বলেন যে আমার যে এখানে মা মারা গেছে, আমার কিছু বোন রয়ে গেছে, ওদের যেন অভিভাবকত্ব গ্রহণ করতে পারে সেজন্য আমি একজন বিধবা নারীকে বিবাহ করছি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারী নবী ছিলেন না, তিনি এরকম বালেগা কুমারী মেয়েকে বিবাহ করেননি, এটাই প্রমাণ। বরং তিনি বিধবাকে বিয়ে করেছেন এবং এ একেবারে বাল্য বিবাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, যে এটা প্রমাণ করে যে আসল যারা সাধারণত যেখানে শতকরা ৯০ জন বিবাহ করে কুমারী বালেগাকে, তিনি সেই পথে যান নাই, যে এটাই একমাত্র প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিলেন না। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বিবাহ করেছেন কম বয়সে, এটা জায়েজ বোঝানোর জন্য তিনি এটা করেছেন। বিধবাকে তিনি বিবাহ করেছেন, এটাও জায়েজ বোঝানোর জন্য। কারণ তিনি সর্বক্ষেত্রে আমাদের জন্য মডেল। যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় নামাজ করেছেন, আবার ২-১ টা নামাজ উনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাজা করিয়ে দেখিয়ে দিয়েছেন যে কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়। সেখানে যেন তিনি উসওয়ায়ে হাসানাহ তথা মডেল হয়ে যান। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যে বাল্যবিবাহ হলেও কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত যেন বাপের বাড়িতে রাখে। যেটা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৬ বছরে বিবাহ করছেন, তাকে ৯ বছর পরে নেওয়া হয়েছে। কারণ একজন মেয়ে সাধারণত 9 বছর পরে বালেগা হয়, একজন ছেলে 13 বছর পর থেকে নিদর্শনের মাধ্যমে বালেগ হতে পারে। তাই সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বালেগা হওয়ার পর তিনি বাসায় নিয়ে গেছেন। তাহলে এটা হতে পারে। তবে এটাকে নিষিদ্ধ বলা যাবে না, অনুৎসাহিত করা যাবে, অনুত্তম বলা যাবে। বিধবা বা এদেরকে সবচেয়ে উত্তম হলো কুমারী মেয়েকে বিবাহ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমটা না করে জায়েজ বুলি করার একমাত্র কারণ হলো বিভিন্ন হিকমতের কারণে বহুবিবাহ করেছেন, যেটা বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে দ্বীনের রক্ষার জন্য, দ্বীন প্রসারের জন্য, দ্বীনের হেফাজতের জন্য। এবং অনেকে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেরাই নিজেকে উৎসর্গ করত, মোহরবিহীন বিবাহ করার জন্য প্রস্তাব দিয়ে দিত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে বিয়ে করেছেন, আবার অনেককে অন্যদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো নারী লোভীর কোনো পথ ছিল না, এবং এটা আসলে যারা বোঝে না অথবা ঈর্ষায়িত হয়ে বিদ্বেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ ধরনের অপবাদ দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।